হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সেজেগুজে একদম বেরিয়ে পড়েছিলাম। সেদিন ছিল হচ্ছে দুর্গা নবমী, আর রাতের বেলা বেরিয়েছিলাম অনেক রাতে। তো যাই হোক, প্রথমেই চলে এসেছিলাম ডিনার করতে। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, তাই জন্য প্রথমেই ডিনার করতে চলে গিয়েছিলাম। তো সেদিন ভেজ খেয়েছিলাম, সেই জন্য অর্ডার করেছিলাম চিলি পনির। এখানে আছে মিক্সড ফ্রাইড রাইস, আর ছিল নান, আর ছিল হচ্ছে ডাল মাখনি, আর স্টার্টারে অর্ডার করেছিলাম হচ্ছে ভেজ পকোড়া। তো ভেজ পকোড়াটা খেতে এত টেস্টি ছিল, কিন্তু একটু ঝাল ছিল, সেজন্য আমার প্রচণ্ড ঝাল লাগছিল। আর তারপরে দেখো মেন কোর্সে এগুলো অর্ডার করেছিলাম। তারপরে খেয়ে দিয়ে দেখো বিল পে করে বেরিয়ে গিয়েছিলাম। তো আমাদের আলিপুরদুয়ারে আরেকটা রেস্টুরেন্ট খুলেছে নতুন, ডুয়ার্স হিলটন। প্রথমে সেখানে গিয়েছিলাম, এতটা ভিড় দেখে আমরা চলে এসেছিলাম মা ইন্টারন্যাশনালে। তো এখানকার খাবার দাবার খুব টেস্টি ছিল, খুবই ভালো ছিল। দুর্গাপুজো ছিল, কিন্তু এদের কোয়ালিটি একদম মেনটেন ছিল। তো যাই হোক, তারপরে দেখো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গিয়েছি প্যান্ডেল হপিং করতে আবার। তো এখানে দেখো একটা থিম প্যান্ডেল করেছিল, সেটা হচ্ছে আশায় পাচ্ছে চাষা। তো চাষিদের উপর ভিত্তি করে এই প্যান্ডেলটা করেছিল মায়ের। আর মায়ের প্রতিমাটা দেখো খুব স্নিগ্ধ। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে গিয়েছি, আবার চলে গিয়েছি হচ্ছে আমাদের ননাসের বাড়ির সামনে পাড়ার পুজোটাতে। তো ভাবলাম যে খাওয়া দাওয়া করেছি, সামনেই যেহেতু ওই প্যান্ডেলটা ছিল, দেখে এসে এখানে কিছুটা সময় আমরা রেস্ট করি, কারণ এখন ঘোরা যাবে না, কারণ হচ্ছে প্রচণ্ডই ভিড়। আর রাস্তায় তো দেখলেই তোমরা কীরকম ভিড় ছিল। তো আমরা এখানে অনেকক্ষণ আড্ডা মারি, গল্প টল্প করে তারপরে আমরা বেরিয়ে হচ্ছে অনেকটা রাতে, যাতে একটু ভিড়টা কমে যায়। আর ভিড় কমে গেলে প্যান্ডেলগুলো একটু ফাঁকাও হয়ে যায়, আর ফাঁকা ফাঁকা প্যান্ডেলে দেখতে বেশ মজা লাগে। তো যাই হোক, দূরের থেকে দেখো প্যান্ডেলটা কত সুন্দর লাগছে, আর এই জলের ফোয়ারাটা দেখো কত সুন্দর করেছে। তারপরে আমরা সেখানে দাঁড়িয়ে কিছু ফটোস আর ভিডিও শ্যুট করে তারপরে যাচ্ছি হচ্ছে প্যান্ডেল হপিং করতে, কারণ হচ্ছে এখন অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর প্যান্ডেলগুলো ফাঁকা হয়ে গিয়েছিল, তাই জন্য দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আর প্রথমেই দেখো এখানে আরেকটা প্যান্ডেল দেখতে চলে এসেছি, সেটা হচ্ছে একটা নৌকোর উপরে পুরো থিমটা করেছে যে মা যাত্রায় যাচ্ছে, বাণিজ্য করতে যাচ্ছে। তো বাণিজ্যের উপর ভিত্তি করে এই প্যান্ডেলটা করেছে। তো আমি ঠিক জানি না আর কি এদের মধ্যে থিম আছে, কি থিমের মধ্যে করেছে। যতটুকু দেখে বুঝতে পারলাম এটাই মনে হচ্ছে যে বাণিজ্য করার একটা থিম করেছে। তো যাই হোক, দেখো মা এখানে বাক্স প্যাটরা নিয়ে মাথায় করে যাচ্ছে কোথায়। তো সেটা দেখে বুঝলাম যে এটা বাণিজ্যেরই একটা অংশ। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে গেলাম, আর এখানে যাচ্ছি হচ্ছে দুর্গা বাড়িতে। তো এখানে প্রচণ্ড ভিড় ছিল, তো আর ঢুকিনি, তো বাইরে থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম। তো এখন যাচ্ছি হচ্ছে আরেকটা প্যান্ডেল হপিং করতে, আর সেটা হচ্ছে এখানে এর আগেও এসেছি, কিন্তু ভালো করে ছবি তোলা হয়নি যেহেতু খুব ভিড় থাকে। আর এটা খুব ফেমাস ছিল, আর এখানে সবাই এই গোলগুলো যে দেখছো, এখানে সবাই মোটামুটি ছবি তুলতে এসছিল এবছর। আর এই এত সুন্দর করেছিল যে সবাই তো আসবেই। তো যাই হোক, দেখো এখানে আমি কিছু ভিডিও করে নিলাম, আর খুব ভালো লাগছিল দেখতে। আর তবু এত রাত ছিল, কিন্তু তবু খুব ভিড় ছিল। তো যাই হোক, বাইরের পুরো সাজানো, পুরো সব কিছু লাইটিং এত সুন্দর লাগছিল। আর ভেতরেও ঢুকেছিলাম, ভেতরটা তো আরও সুন্দর লাগছিল যেহেতু মায়ের প্রতিমা এখানে রয়েছে। আর মায়ের প্রতিমাটা দেখো একদম স্নিগ্ধ, খুব সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, উপরে দেখো এত সুন্দর করে ঝাড়গুলো দিয়েছিল। তো যাই হোক, তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম, আর সেদিনের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।